Пожалуйста, прошу вас. শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Но в условиях узурпации власти правящей верхушкой на Украине 4 এপ্রিল কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলমান সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে পুতিন একথা বলেন। এ সময় তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার উদ্যোগ নেয় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানান। исходя из практической ситуации, из того, что происходит в পুতিন তার বক্তব্যে জানান, ইস্তাম্বুল চুক্তির জন্য তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানায়। তিনি এই কাজে মধ্যস্থতাকারী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এই চুক্তিগুলো এখনও বাতিল হয়ে যায়নি। ইউক্রেনীয় আলোচনাকারী প্রতিনিধি দলের প্রধানের মাধ্যমে এই চুক্তির শর্তগুলো অনুমোদিত হয়েছিল, যার অর্থ হল দৃশ্যত এই চুক্তির শর্ত ইউক্রেনের জন্য যথেষ্ট সন্তোষজনক ছিল। огня в надежде на то, что обратно এ সময় ইউক্রেনের প্রতি আলোচনায় নতুন করে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট তার বক্তব্যে জানান, ইস্তাম্বুল চুক্তি এখনও আলোচনার টেবিলে আছে এবং এটি শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করতে পারে। রাশিয়া কখনোই শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেনি এবং দেশটি এ ধরনের আলোচনায় প্রস্তুত। Владимир Владимирович, скажите. ইউক্রেনের প্রতি অভিযোগ জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট তার বক্তব্যে জানান, এটি সবসময়ই ইউক্রেন ছিল যারা আলোচনা করতে অস্বীকার করেছিল। তাছাড়া তারা সরাসরি লন্ডন থেকে নির্দেশ পেয়ে সবার সামনে আলোচনায় যুক্ত হতে অস্বীকার করেছিল। এর অর্থ হলো এটি যে ওয়াশিংটনের অনুরোধে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। у меня своих дел хватает, поэтому 2022 সালের মার্চ মাসে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পরপরই সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে উভয় পক্ষের মধ্যে একটি সাধারণ ভিত্তি খুঁজে বের করার লক্ষ্যে তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে একটি ধারাবাহিক আলোচনায় যুক্ত হয়েছিল মস্কো ও কিয়েভ। ради, конечно,